তৈরি শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। ছিল যে চক্ষুদানের সময় যেন গ্রামের সমস্ত আলো অফ থাকে। চক্ষুদানের পর পুনরায় আলো জ্বেলে দেওয়া হয় এবং মাকে আবার সম্পূর্ণভাবে সাজানো শুরু হয় সোনার গহনায় এবং রূপোর গহনায় সজ্জিত হয়। এক রাতে পুজো ও বিসর্জন, অবাক করা এই কালী পুজো। ঘড়ি কাটায় এখন 10:30। একটু আগেই তৈরি হয়ে গেল গোপালনগরের রানীমা। তোমাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম। ঠাকুরকে মণ্ডপে নিয়ে গেল, সেইটাও তোমাদেরকে দেখালাম। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যায়। এই হচ্ছে তাদের মেন গেট। আস্তে আস্তে মেন গেট দিয়ে প্রবেশ করছি আর তোমাদেরকে যে পুজোটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে তাদের ব্যানার, মা শ্রী শ্রী রক্ষাকালী পুজো, গোপালনগর ভট্টাচার্য পাড়া। এখানে এই যে দেখতে পাচ্ছ একটা রাক্ষসের মুখকে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে এই হচ্ছে মেন পুজো মণ্ডপ। আস্তে আস্তে ভিতরে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই পুজোর আয়োজন করা হয়েছে আর এই হচ্ছে মেন মণ্ডপ। আর মাকে ওপর তৈরি করা হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। মায়ের যে প্রাথমিক পর্যায়ে কাঠামো তৈরির কাজ সেটা হয়ে গেছে এবং মাঝখানে নিয়ে যাওয়া হলো। তারপর আস্তে আস্তে কাদা লেপা ইত্যাদির যে প্রাথমিক কাজ সেগুলো করা হচ্ছে। এই প্রতিমা বানানোর কাজ শুরু হয় সূর্যাস্তের পর থেকে মথুরাপুরের শিল্পী প্রসূন মিত্তার হাত দিয়ে এবং অন্যান্য সহকর্মী তার সহযোগিতায়। এখন মুখের যে মুখমণ্ডলের অংশ সেটাকে আটকানোর কাজ করা হচ্ছে। এখানে দাদারা এই যে হাত তারপর ইত্যাদি যে কাজগুলো রয়েছে, ছোট ছোট কাজ এবং নিখুঁত কাজ, সেগুলো করলো। কঙ্কাল থেকে শুরু করে হাত, এখানে মহাদেবের মুখমণ্ডলটাকে তৈরি করা রয়েছে, পায়ের অংশ তৈরি করা রয়েছে, আর এদিকে মুন্ডমালাটা তৈরি করা রয়েছে এদিকে। আর এই তৈরি করছে দাদারা। ওই সাইড দিয়ে তোমাদের দেখালাম। সকলের সহযোগিতা এই প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমা দেখার জন্য গ্রামবাসী এবং সকল দর্শক জমায়েত হয়েছিল, অর্থাৎ এই বিরল মুহূর্তটা সকলেই নিজের চোখ দিয়ে দেখছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর ইন্ট্রোতে তোমাদের যেমনটা বললাম যে চক্ষুদানের সময় গ্রামবাসী অর্থাৎ গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। পুনরায় আবার আলো জ্বেলে কাজ হয়। তারপরে বাবা মহাদেবের গায়ে রং করা হচ্ছে। মায়ের মুখমণ্ডলের অংশের কাজ হয়ে যাওয়ার পর মাকে মুন্ডমালা পরানো হয়, যেটা তোমাদেরকে আগেই দেখালাম। তারপর আস্তে আস্তে মাকে গহনা পরানো হয়, সোনার গহনা এবং রূপোর গহনায় মা সজ্জিত হন এই রূপে। হাতে রূপোর বালা পরানোর পরেই মাকে গলায় সোনার হার পরানো হয়। তারপরে একে একে নাকের নোলক যে গহনা হয় সেই সোনার গহনা পরানো হয়। সকলের রক্ষার্থে হয়ে আসছে 16 বছর ধরে এই রক্ষাকালী পুজো মথুরাপুর গোপালনগর ভট্টাচার্য পাড়ায়, অর্থাৎ ঠাকুর মশাইদের পাড়ায় প্রত্যেক বছরই এই রক্ষাকালী পুজো হয়ে থাকে, যা গোপালনগরের রানীমা নামে পরিচিত। সকল গ্রামবাসীর সহযোগিতায় এই রক্ষাকালী পূজাটা সম্পন্ন হয় এবং মথুরাপুরের অন্যতম শিল্পী প্রসূন মিত্রের হাত দিয়ে তৈরি হয়ে আসছে এই 3 বছর মাতৃ প্রতিমা। সকল গ্রামবাসীদের দেওয়া জবা ফুলের মালায় মা সজ্জিত হন এবং ফুলের মুকুট বা ফুলের দিয়ে পাটাশি বলতে পারো, সেই দিয়েই মা রানীমা রূপে প্রস্তুত হন। মাকে একদিকে প্রস্তুত করা হয় এবং বাবা মহাদেবের তারপরেই চক্ষুদান করা হয় এবং অন্যান্য যে কাজ সেটা করা হয়। তারপরেই সকল গ্রামবাসীদের সহযোগিতায় এবং সকলের একসাথে মিলে আগ আনতে যায় পাড়ার কাকিমা, মা, বোনেরা ইত্যাদিরা সকলে আনন্দের সহিত আগ আনতে, সকলে বাজনার তালে তালে নাচতে নাচতে আগ আনতে যায় এবং সেই আগ আনার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। পাড়ার মা, কাকিমা, বোনেরা সকলে নাচতে নাচতে কোমর দোলাতে তোলাতে আগ আনতে যায়। এই হচ্ছে আগ। তারপর সকলে বাজনার তালে তালে নাচতে নাচতে আগ আনতে চলে যাওয়া হলো এবং আগ আনার যে মুহূর্ত সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর আগের চারিদিকে যে বরণ করার মুহূর্ত সেটা খুব আনন্দের সহিত করা হয়, সেটাই দেখা।
পাক আনা হয়ে যাওয়ার পর মাকে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হয়, মাকে সব পুজোর জন্য প্রস্তুত করা হয়। এই মুহূর্তটা তোমাদের সাথে দেখাচ্ছি। মাকে মণ্ডপে প্রবেশ করানো হয়ে যাওয়ার জন্য মানে যে মুহূর্তটা, সেই মুহূর্তের সময় পাড়ার গ্রামবাসীদের যে জনগণ, যে জনসমর্থ, সেটা তোমাদেরকে দেখালাম। দেখো, মাকে মণ্ডপের ভিতর আনা হয়ে গেছে, সকলে দর্শন করছে। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের মথুরাপুরের শিল্পী প্রসূন মিত্র দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে এই গোপালনগরের রানীমার ঠাকুরটা তৈরি করে দাদা প্রত্যেক বছর অন্যান্য ঠাকুর তৈরি করে। দাদার ডাকে বারবার আসার চেষ্টা করি, যতটুকু পারি করি। তো দাদার মুখ থেকে জেনে নেবো যে আজকের যে ঠাকুরটা তৈরি হলো, সেই ঠাকুরটা কখন থেকে শুরু হয়েছে তৈরি, কতক্ষণ সময় লাগলো, কি বৃত্তান্ত, সবটাই দাদা বলবে। এই ঠাকুরটা এখানে আগে এবছর নিয়ে 16 বছরে পড়েছে। এখানে আগে 13 বছর অন্য শিল্পীরা করেছে। তা এখানকার একটা ঠাকুর মশাই আমাদের বাড়ির হচ্ছে আদি পুরোহিত। তা তার বয়স হয়ে গিয়েছে, তেনার ইচ্ছা ছিল যে এই ঠাকুরটা যাতে আমি তৈরি করি। তিনি অন্তত বেঁচে থাকতে থাকতে যাতে দেখে যায় যে এই ঠাকুরটা যাতে আমি তৈরি করতে পারি। তার কথাতেই এই ঠাকুরটা বিগত এবছর নিয়ে 3 বছর আমি তৈরি করছি। এই ঠাকুরটা তৈরি শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। ঠাকুরটা শুরু হয় পুরোটাই হচ্ছে এখানেই তৈরি হয়। খড়মালা থেকে শুরু করে মায়ের মুখ নতুন করে মাটি দিয়ে তৈরি করা থেকে শুরু করে হাতের আঙুল থেকে শুরু করে পুরোটাই এখানে তৈরি করা হয়। এই 9:30 10টা পর্যন্ত এটাকে কমপ্লিট করা হয়, কারণ তারপরে একটা পুজো আস্তির ব্যাপার আছে। আর এখানে যখন আমাকে প্রথম বছর এসেছিলাম, তখন এনারা বলেছিল যে মায়ের যখন চক্ষুদান করবে তার আগে আমাদেরকে বলবেন। যে এই পুজো কমিটির একটা মায়ের স্বপ্ন ছিল যে চক্ষুদানের সময় যেন গ্রামের সমস্ত আলো অফ থাকে। সেই হিসাবে ভিডিওতেও বলেছি যে চক্ষুদানের সময় লাইট সেই হিসাবে এরা গ্রামের চক্ষুদানের সময় পুরো শাটডাউন রেখে হচ্ছে তারপরে চক্ষুদান হয়ে গেলে আবার লাইটটা জ্বেলে দেওয়া হয়। তা এখানে সত্যি এটা ধরো একটা বচাতে পারা, একটা ঠাকুর মশাইদের পাড়া। ঠাকুরটা করেও খুব ভালো লাগে। সবাই খুব সহযোগিতা করে, সবাই খুব আনন্দও করে। আর ঠাকুরটা করেও বেশ ভালো মজা পাই। সকলে এখানে গোপালনগরের রানীমা নামে এই ঠাকুরকে চেনে, এটাই আমাদের কাছে অনেক। অন্যান্য বছর অনেকেই এসে দেখায়, এবছর আমি আসার সুযোগ পেয়েছি, দেখানোর চেষ্টা করলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে থাকো। ভোরের আলো ফোটার আগে তারপরে মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। সকল গ্রামবাসীরা সেই মুহূর্তে উপস্থিত থাকে। মায়ের বিসর্জনের পরে প্রায় 2 দিন পরে মায়ের কাঠামোটাকে জল থেকে তোলা হয় এবং প্রত্যহ দিন ওই কাঠামোটাকে পুজো করে গ্রামবাসীরা। অর্থাৎ এই পুজোর নিয়ম হচ্ছে জল থেকে কাঠামো তোলা এবং সেই কাঠামোটা পুজো করা। কারণ এই পুজোয় কোনো মন্দির থাকে না, এই পুজোয় মায়ের কোনো মন্দির নেই। মা কেবল সারা বছর কাদা জল খেয়ে ওই কাঠামোই পূজিত হন। তারপর আবার পুনরায় কাঠামোটাকে পুজো করে মাকে তৈরি করা হয়। বেশ দারুণ এক পুজো। মাতৃ প্রতিমা নিরঞ্জনের মধ্যে গিয়ে যাচ্ছে।